জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর কোনো ছেঁচড়া 2 টাকার চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজি হবে শুধু কাগজে কলমে, সব যাবে বাইতুল মালে। জামাত ক্ষমতায় গেলে নারীরা পাবে সর্বোচ্চ সম্মান, তাদের ঘরে রেখে সারাদিন রাত সম্মান দেয়া হবে। জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর কোনো মামা খালু সুপারিশ করে আত্মীয়দের চাকরি দিতে পারবে না। ইনশাআল্লাহ চাকরি পাবে শুধু জামাতের কর্মীরা। জামাত ক্ষমতায় গেলে সমাজের কোনো মোড়ল থাকবে না, কারো মাতাব্বরি চলবে না, সবাই শুধু হুজুরদের ফতোয়া মেনে চলবে। জামাত ক্ষমতায় গেলে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা আর ফ্রি মিক্সিং চলবে না। প্রয়োজনে 4 বিয়ে করবে ছেলেরা, তবুও স্কুল কলেজে মেয়েদের সাথে পড়াশোনা চলবে না। জামাত ক্ষমতায় গেলে 5 ঘন্টার বেশি কাজ করবে না মেয়েরা। তারা প্রতি বছর সন্তান জন্ম দিয়ে তারা দেশে জামাত কর্মীর সংখ্যা বৃদ্ধি করবে। ডেলিভারির সময় মহিলা ডাক্তার না পেলে প্রয়োজনে স্বামীরাই স্ত্রীদের ডেলিভারি করবে। ডেলিভারির টাকা প্রয়োজনে স্বামীকে দেয়া হবে। জামাত ক্ষমতায় গেলে ছেলেরা নেতৃত্ব দিবে বাইরে আর মেয়েরা বাসায়। মেয়েদের সম্মান থাকবে সব থেকে বেশি, তারা নিজ ঘরে ঘরে রাজত্ব করবে। জামাত ক্ষমতায় গেলে দেশে কোনো অসহায় মেয়ে থাকবে না, যেহেতু 4টা বিয়ের অনুমতি রয়েছে, তাই সকল নেতা কর্মীরা বিয়ে করে মেয়েদের দায়িত্ব নিবে। জামাত নেতা বলেন, আল্লাহ নিজেই নাকি জামাতকে জিতিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। আল্লাহ যেন নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগে। আস্তাগফিরুল্লাহ। তাই আমাদের আর এই ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। আমরা ভোট না দিলেও যেহেতু জামাত জিতে যাবে, তাই আমরা কেউ জামাতকে ভোট দিব না।